এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আসানসোলে মন্ত্রীর বাড়িতে হামলা, মন্ত্রী মলয় ঘটকের অফিসে ভাঙচুর। আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের অফিসে এবং বাড়িতে ভাঙচুর। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কে বা কারা হামলা চালালো অবশ্যই আপনাদের জানাবো। আসানসোলে মন্ত্রীর বাড়িতে হামলা, মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে ভাঙচুর। ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশি নিরাপত্তা সত্ত্বেও মন্ত্রীর বাড়িতে সঙ্গে ছিল কিভাবে উঠছে প্রশ্ন। এটা শুধুমাত্র সার্টিফিকেটের কেস নয়। জুলুস আসছে, জয় শ্রীরাম হচ্ছে না। জুলুস আসছে বলে দেখে আসছি। আমার কেউ পাঠায় না। আরে গাড়িতে গাড়িটা নিয়ে আয়, গাড়িটা নিয়ে আয়। এই পিছনে আরো থাকবে। না না না, এর সঙ্গে ছিল। এটা শুধুমাত্র সার্টিফিকেট নয়। এটা শুধুমাত্র সার্টিফিকেটের কেস নয়। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, মন্ত্রীর বাড়িতে যেখানে কড়া পুলিশি নিরাপত্তা, তার মধ্যে কিভাবে এই হামলা? কে হামলা চালালো? যাকে আটক করা হয়েছে ব্যক্তিকে? দেখো, সেই ব্যক্তির এখনো পরিচয় জানায়নি পুলিশ তদন্তের স্বার্থে। কিন্তু ওই যে হামলা চালিয়েছে যে যুবক, তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যে ঘটনা ঘটেছে 4:45 বিকেলে হঠাৎ করে ওই যুবক মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আসেন এবং তার সঙ্গে দেখা করতে চান। কিন্তু যে নিরাপত্তায় থাকা, দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানায় কি মন্ত্রী মলয় ঘটক বাড়িতে নেই। এরপরে মন্ত্রীর বাড়িতে যে মন্ত্রীর দপ্তর রয়েছে, সেই দপ্তরে ঢুকে গিয়ে একটি বড় আদলা ইট তার টেবিলে ছুঁড়ে ভাঙেন এবং নিজের রাগ ব্যক্ত করে শুরু করেন। ততক্ষণে কিন্তু নিরাপত্তা রক্ষীরা সেই যুবককে ধরে ফেলে এবং এই ব্যক্তি কি একাই এসেছিল দীপক? দেখো, পুলিশ জানাচ্ছে ওই ব্যক্তি একাই এসেছিল, তার সঙ্গে আরো অন্যান্য কেউ ছিল। সারা মন্ত্রী বাড়ির সামনে আসেনি বা আরো কেউ ছিল কি না তা কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে, তাই পুলিশ তদন্তের স্বার্থে তার থেকে বেশি জানাতে চাইছে না। কিন্তু পুলিশ জানাচ্ছে যে যুবক মন্ত্রীর বাড়িতে হামলা চালাতে এসেছিল, হামলা চালিয়েছে, তাকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এবং সেই সময় অফিসে কি মলয় ঘটক ছিলেন কিংবা বাসভবনে মলয় ঘটক ছিলেন? দেখো, একেবারে বাসভবনে মন্ত্রী মলয় ঘটক না থাকলেও মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সেই বাড়িতেই উপস্থিত ছিলেন এবং এই ঘটনার খবর পেয়ে তিনি উপর থেকে ছুটে যতক্ষণে আসেন, তিনি একটা আতঙ্ক হয়ে যান। কি নিরাপত্তা রক্ষী তিনজন নিরাপত্তা রক্ষী মন্ত্রী মলয় ঘটকের বাড়ির বাসভবনে ছিল। সেইখানে নিরাপত্তা রক্ষীদেরকে ফাঁকি দিয়ে পড়ে একটা বড় ইট নিয়ে পড়ে মন্ত্রীর দপ্তরে ঢুকে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে দিল ওই যুবক। কিভাবে নিরাপত্তা রক্ষীরা কি করছিল সে সময়? যদি মলয় ঘটক আজকে দপ্তরে উপস্থিত থাকতেন তাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সবথেকে বড় প্রশ্ন, যেখানে আসানসোলে মন্ত্রীর বাড়ি আর মন্ত্রীর বাড়ির বাইরে কড়া পুলিশি নিরাপত্তা, তার মধ্যে কিভাবে এই ব্যক্তি ঢুকলো এবং হামলা চালালো, ভাঙচুর করেছে, অফিসের টেবিল ভাঙচুর করেছে। ব্যক্তি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী। আমি আবারও কথা বলবো, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখনো পর্যন্ত সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা তদন্ত শুরু করেছে, জিজ্ঞাসাবাদ করছে। কোনোভাবে কি প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে কি কারণে হামলা বা হামলার মোটিভটা কি? দেখো, এখনো মোটিভ কি উদ্দেশ্য সঙ্গে থাকো। মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে, না তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়। পুলিশ তো ছিল, হ্যাঁ সিকিউরিটি ছিলেন তো। হ্যাঁ হয়তো পেয়েই গেছে। একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা। মন্ত্রী মলয় ঘটকের বাড়ির অফিসে পর্যন্ত ভাঙচুর চালায় এক ব্যক্তি, তাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাড়িতে হামলা? না 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 এর সঙ্গে ছিল। এটা শুধুমাত্র সার্টিফিকেট নয়, এটা শুধুমাত্র সার্টিফিকেটের কেস নয়। কি জুলুস আসছে যে সেরকম হচ্ছে না। হ্যাঁ জুলুস আসছে বলে দেখে আসছি। আমার কেউ পাঠায় না। আরে গাড়িতে সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি দীপক। দীপক, তোমার কাছ থেকে জানবো, যেমনটা বলছিলাম যে কোনোভাবে জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে হামলার মোটিভটা কি, পুলিশ কি জানাচ্ছে? আমরা মন্ত্রী মলয় ঘটকের স্ত্রীর বক্তব্য শুনলাম, কিন্তু তারপরে যে প্রশ্ন সব থেকে বড় যেখানে উঠে আসছে, যে একজন মন্ত্রীর বাড়িতে যেখানে কড়া পুলিশের নিরাপত্তা, তার উপরে হামলায়, তার উপরে ভাঙচুর করা হচ্ছে, অফিসে ঢুকে ভাঙচুর, টেবিল ভাঙচুর করা হলো। একেবারে এখন সেই প্রশ্নটা উঠছে কি ঠিক উদ্দেশ্য কি ছিল, কি কেন এইভাবে মন্ত্রীর বাড়িতে ওই যুবক ঢুকে যাবে এবং এত কড়া নিরাপত্তা থাকাতে সে একটা বড় ইট নিয়ে পরে বাড়ির ভেতরে প্রবেশ করবে এবং তার যে দপ্তর রয়েছে বাসভবনে সেই দপ্তরে ঢুকে পড়ে সে হামলা চালাবে। যদি আজকে সেই দপ্তরে মন্ত্রী মলয় ঘটক উপস্থিত থাকতেন তাহলে হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেত। তাই কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। অন্যদিকে দক্ষিণ থানার পুলিশ একেবারে যে যুবককে আটক করেছে। নজর রাখো তুমি দীপক। একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে, টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে রিটেন করেছি, রিটেন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। আজকে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি